বন্ধুরা, এই চৈত্র মাসের দিনে এই রেসিপিটি না খেলে বুঝতেই পারছো শরীরের কী অবস্থা হবে। সিজন চেঞ্জের সময় ভীষণ রোগবালাই এই সময় ভীষণ হয়, সেই জন্য এই রেসিপিটি কিন্তু প্রত্যেকের খাওয়া খুব প্রয়োজন। তো এই রেসিপিটি দেখে বুঝতে পারছো তোমরা কিসের রেসিপি আছে, দেখে বুঝতে পারছো। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে তোমাদের স্বাগত করছি। আর কি নিয়ে চলে এসেছি ফাল্গুন চৈত্র মাসের বসন্তকালের সিজন চেঞ্জের সময়কার আদর্শ রেসিপি, রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রোগ থেকে নিম পাতা ভাজা। কচি কচি নিম পাতা ভাজা। এবার নিম পাতা ভাজা ভীষণ উপকারী। কড়াই বসিয়ে দিয়েছি, কতগুলো নিম পাতা ভাজার কিন্তু কিছু ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো হলো নিম পাতাটা ধুয়ে ভালো করে বেছে জল ঝরার জন্য পেপারের মধ্যে দিয়ে রেখে দিলে জলগুলো ঝরে থাকবে, তাহলে তেতো কম লাগবে। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 2 শুকনো লঙ্কা, আর তার সঙ্গে কিছু ফোড়ন দেওয়ার দরকার পড়ে না। একদম নিম পাতাগুলো দিয়ে দিতে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে নেড়ে যেতে হবে। সমানে কিন্তু নেড়ে যেতে হবে ওপর নিচ, কেননা কিছু কচি পাতা থাকে, কিছু একটু বড় হয়ে যায়, পাতা তো ইকুয়াল থাকে না, সেই কারণের জন্য কচি পাতাগুলো হয়তো পড়ে যেতে পারে। জন্য সমান তালে কিন্তু নাড়তে হবে, এপিট ওপিট করে নেড়েই যেতে হবে। নেড়ে একদম মচমচে হয়ে যাবে, কড়কড় করে একদম ভেঙে যাবে, এইরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিলে চলবে না, তাহলে কিন্তু তার গুণটা অনেকটাই কমে যেতে পারে। এইভাবে ভাজতে কিন্তু মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজতে কিন্তু ভালো সময় লাগে। মানে 10-15 মিনিট সময় লেগে যায় নিম পাতা থেকে সুন্দর করে মুচমুচে করে ভাজতে। হালকা পরিমাণে লবণ আর হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিলেই হবে। নিম পাতা ভাজা একদম কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কেমন নিম পাতাটা হয়েছে, কুরকুর করে ভেঙে যাচ্ছে, হাতে দিলেই ভেঙে যাচ্ছে। এই রকম হয়ে যাবে পুরো নিম পাতাটা, চেহারাই চেঞ্জ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেছে নিম পাতা ভাজা, নামিয়ে নিলাম। এই নিম পাতা ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে যদি মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ করছি, ধন্যবাদ।